পেঁপে ভাজিটা কেমন যেন একটু পানসে লাগে, কথাটা কিন্তু সত্য। আমার কাছেও কিন্তু পেঁপে ভাজিটা কেমন যেন একটু পানসে, একটু ভেজা ভেজা লাগে, অতটা টেস্টি লাগে না। কিন্তু এই টেকনিকে যদি আপনি পেঁপে ভাজিটা করেন, আপনি তো পছন্দ করে খাবেনই, একই সাথে পুরো প্লেট খালি হয়ে যাবে। কখন যে খেয়ে শেষ করে ফেলছেন আপনি বুঝতেই পারবেন না এবং কাড়াকাড়ি লেগে যাবে। আমি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের একটা কাঁচা পেঁপে। প্রথমে ভালো করে এটাকে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পেঁপেটাকে লম্বা লম্বি বরাবর আমি প্রথমে কেটে নিচ্ছি। খুব একটা বীজ নেই এবং মনে হচ্ছে পেঁপেটাও বোধহয় আর কয়দিন গেলে পেকেই যেত। তারপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই গ্রেটারের যে সাইজটা সেটা কিন্তু খুব চিকনও না, মোটাও না। আপনারা যদি দা দিয়ে বা বুটি দিয়ে এক্সপার্ট হন তাহলে ওভাবেই করে নিতে পারেন। আমি অতটা এক্সপার্ট না, আমি এইভাবেই গ্রেট করে নিয়েছি। খুবই পাতলা পাতলা, মানে এই অবস্থাতে সালাদ হিসেবে খাওয়া যায়। তারপর আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লেজের দিকটা রেখে মাঝখানে যে শিরা এটা ফেলে দিয়েছি। আর আলু নিয়েছি 2টা, এটাও আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। একটি কড়াইয়ে কিছুটা তেল নিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি একটু লালচে করে ভেজে নেব। তারপর আমি চিংড়িগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর চিংড়িগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব, একটু সামান্য একটু কালার আসা পর্যন্ত। চিংড়িটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একটু কম রেখেই ভাজবো। একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা হলুদ আর মরিচ। তারপর এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে একটু ভেজে নিব। চাইলে কুচু চিংড়িটাও ব্যবহার করতে পারেন। কুচু চিংড়ি ব্যবহার করতে গেলে খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এবার একটি প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম। তারপর সেই কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুতে আমি কিছুটা লবণ, মরিচ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। কম আঁচে ভেজে নিব যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। আমি কেটে দেখলাম আরও কিছুটা সময় মনে হয় ভাজতে হবে, সে কারণে আবারও ভেজে নিয়ে তারপর সেদ্ধ হতেই আলুগুলো এখানে তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু পরবর্তীতে আর ভাজা হবে না, তাই পুরোপুরি হয়ে নিতে হবে। এবার এই তেলে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘি কিন্তু এই ভাজিতে শাহি একটা ফ্লেভার আনবে। আধা চা চামচ জিরা দিয়ে এখানে ফোড়ন দিয়ে নিলাম। চাইলে কালো জিরাও দেওয়া যেতে পারে, ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। তারপর আমি পেঁপে কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কিছুটা আমি লবণ দিয়ে দিব, কারণ খুব বেশি তেল দিব না, কিন্তু এই পেঁপের থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়ে নেড়ে চেড়ে পেঁপেটাকে ভেজে নেব। কোনো অবস্থাতে ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না। ঢাকনা দিয়ে যদি ঢেকে নিই তাহলে অনেক পানি উঠে যাবে, তখন কিন্তু পেঁপে ভাজিটা খেতে ভালো লাগবে না। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা স্বাদ মতো আপনারা ঝাল যেমন খেতে চান তেমনই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আস্তে আস্তে পেঁপে কিন্তু সফট হয়ে আসছে এবং ভাজাও কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমি শেষের দিকে যখন অলমোস্ট হয়ে যাবে তার কয়েক মিনিট আগে সে আলু ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছটাও দিয়ে দিব। তারপর আমি নেড়েচেড়ে ভেজে নিব। তার আগে পছন্দ মতো কিশমিশ দিয়ে নিচ্ছি, সেটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। কিন্তু এই আমি আগেই বললাম এই ভাজিটা একাই 100, খুবই স্পেশাল। এবার আমি নেড়েচেড়ে এটা কম আঁচে ভেজে নিচ্ছি। এবার আমি নেড়েচেড়ে কিছুটা ভেজে নিব। তারপর আধা চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে আবারও কয়েক মিনিট ভেজে নিব। এটা ভাজতে ভাজতে আপনি ফিল করতে পারবেন এটা আসলেই কতটা স্পেশাল। এত সুন্দর একটা অ্যারোমা যে এটা আসলেই বলে বোঝানো যাবে না। এটা যখন খাবেন প্রতি বাইটে বাইটে আসলেই স্বাদ পাবেন। একদিকে ভাজা আলু, চিংড়ি, নারকেল, আর একদিকে